হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা স্কিন কেয়ারের রেমেডি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে তোমরা উপটান ফেস প্যাক কীভাবে বানাবে। আর এই উপটান ফেস প্যাক যদি তোমরা তোমাদের ত্বকে ব্যবহার করতে পারো তাহলে মুখের মধ্যে থাকা অনেক সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। যেমন ব্রণর সমস্যা, ব্রণ সেরে গেলে ব্রণের কালো দাগছোপ যেতে চায় না, মুখের মধ্যে পিগমেন্টেশন, মেচেতা, বাইরে বেরোলে পুরো মুখে লাল লাল র্যাশ বেরিয়ে যায়, পুরো মুখের মধ্যে তিল, ছোট ছোট কালো তিল হয়ে যায়, সেই সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তো চলো বন্ধুরা, চটপট করে রেমেডিটা দেখে নেমে চলো। আর এই উপটান ফেস প্যাক বানানোর জন্য তোমাদেরকে কিন্তু অনেকগুলো জিনিস পরপর মেশাতে হবে, তাই বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। উপটান ফেস প্যাক বানানোর জন্য প্রথমে নিতে হবে 1 চামচ মতো বেসন। আমি এখানে রান্নার যে গুঁড়ো বেসন হয় সেটাই নিয়েছি। এরপর আমি মেশাচ্ছি এখানে 1 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে। এরপর আমি এর সঙ্গে মেশাবো 1/2 চামচ মতো চন্দন পাউডার। চন্দন পাউডার আমাদের তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো, যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণর সমস্যা হয় তাদের জন্য চন্দন পাউডার খুব ভালো। এরপর আমি এর সঙ্গে মেশাচ্ছি 1/2 চামচ মতো মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। তারপর এর সঙ্গে মেশাচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদ ত্বকের রঙকে অনেকটা উজ্জ্বল করতে সাহায্য করে। এরপর আমি এর সঙ্গে মেশালাম কফি পাউডার। কফি পাউডার আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগছোপকে কিন্তু খুব সহজে দূর করে দেয়। তো আমি এখানে উপটান ফেস প্যাক বানানোর জন্য প্রথমে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, চন্দন পাউডার, মুলতানি মাটি, হলুদের গুঁড়ো এবং কফি পাউডার। এরপর আমি এই সবকটা মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটার সঙ্গে কিন্তু কোনো জল মেশাবে না। তারপর তোমরা এটাকে একটু বেশি পরিমাণে বানিয়ে স্টোর করে রেখে দেবে। রোজ স্নান করতে যাওয়ার সময় তোমরা 1 চামচ করে উপটান এই যে প্যাকটা বানালাম সেটাকে নিয়ে তোমরা তোমাদের মুখের মধ্যে ব্যবহার করতে পারো। তো আমার এখানে উপটান ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটার থেকে 1 চামচ নিয়ে আমি এর সঙ্গে ফেস প্যাকটাকে বানাবো, যেটা আমি আমার মুখের মধ্যে ব্যবহার করব। তো আমার এখানে উপটান ফেস প্যাকের গুঁড়োটা রেডি হয়ে গেছে। তারপর আমি এখান থেকে 1/2 চামচ মতো গুঁড়ো উপটান ফেস প্যাক নিচ্ছি। এর সঙ্গে আমি মেশাবো 1 চামচ মতো কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে। ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের প্রবলেম কিন্তু কাঁচা দুধ খুব সহজে দূর করতে সাহায্য করে। এরপর আমি এই কাঁচা দুধের সাহায্যে এই ফেস প্যাকটাকে খুব ভালোভাবে বানিয়ে নেব। এটাকে তোমরা রোজ স্নান করতে যাবার আগে মেখে দেখো, দেখবে মুখের মধ্যে থাকা সব সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। পিগমেন্টেশন, মেচেতা, ব্রণের কালো দাগ ছোপ, যাতে ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে কালো কালো তিল দেখা যায় সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যেত। আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে আমার মুখের মধ্যে ব্যবহার করব। যে কোনো ফেস প্যাক ব্যবহার করার আগে ফেসটাকে আগে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবে। তো সবার প্রথমে আমি ফেসটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর এই ফেস প্যাকটাকে আমি ব্যবহার করছি। তারপর হালকা হাতে ফেসটাকে একটু মাসাজ করবে, কারণ মাসাজ করলে মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং আমাদের ত্বক কিন্তু ন্যাচারালি গ্লো করতে থাকে। তারপর 15 থেকে 20 মিনিট এটা মুখের মধ্যে রেখে দেবে। যখন এটা শুকনো হয়ে যাবে সেটাকে নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেবে। তো আমি এটাকে হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি। তারপর 15 থেকে 20 মিনিট আমার এটা রাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তো প্রথমে আমি একটা টিস্যুর সাহায্যে আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো আমার এখানে ফেসটা ক্লিন করা হয়ে গেছে এবং সবশেষে আমি আমার পছন্দ মতো একটা ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্টস করো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।